আসসালামু আলাইকুম। দেশে একটা ক্রান্তি লগ্ন চলছে এই কারণেই ভারতীয় ছাড়া পানিতে দেশের পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো ভেসে যাচ্ছে আমাদের দেশের মানুষেরা, ভেসে যাচ্ছে আমাদের ভাইরা, আমাদের স্বজনরা, আমাদের মাটি ও মানুষেরা, ভেসে যাচ্ছে তাদের স্বপ্নের বাড়ি, ভেসে যাচ্ছে তাদের পালা গবাদি পশু, ভেসে যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো। ঠিক এমন একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে দেশের মানুষেরা সবাই যে যার অবস্থান থেকে এগিয়ে আসছে এই কারণেই দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য। কারণ মানুষ নিজের দেশের দায়িত্ব নিতে শিখে গেছে। দীর্ঘ 16 বছর যে দায়িত্ব মানুষেরা নিতে পারেনি, সে দায়িত্ব এখন তারা নিতে শিখেছে। তারা শিখেছে যে দেশটা আমাদের নিজেদের, দেশটা সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের, এবং এই গড়ে তোলার দায়িত্ব নিজেদের মনে করার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে স্বৈরাচার সরকার দেশের মধ্যে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেই স্বৈরাচারী সরকারকে হটানোর মধ্য দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার চেষ্টা করেছে। কিন্তু দুঃখের ব্যাপার এটাই, এই ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া কিছু মেকানিজম দেশের মধ্যে এখনো থেকে, এই ক্রান্তি লগ্নের মধ্যে থেকে, যেই সময় মানুষেরা দুঃস্বপ্নে বসবাস করছে, যেই সময় ছোট্ট ছোট্ট শিশু তার ব্যাংকে জমানো 5 টাকা 10 টাকা জমানো টিফিনের টাকাগুলো নিয়ে বন্যার্তদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, বন্যার্তদের সেবায় দিয়ে দিচ্ছে, ঠিক সেই সময় সেই ফ্যাসিস্ট রেজিমের একটা বাহিনী, যে বাহিনী আনসার ও ভিডিপি বাহিনী নামে পরিচিত, যে বাহিনী 2013 সালে ভোট কারচুপিতে এই ফ্যাসিস্ট রেজিমকে সহায়তা করেছিল, যে বাহিনী এই স্বৈরশাসককে টিকে থাকার পিছনে এক অদম্য শক্তি, এক ভয়ঙ্কর বল প্রয়োগ করেছিল, সেই বাহিনী আজ 2024 সালের 25শে আগস্ট সচিবালয় ঘেরাও করেছে। এ কারণেই তাদের কিছু দাবি ছিল। কি ছিল তাদের দাবি? তাদের দাবি ছিল এটাই, তারা তাদের চাকরি জাতীয়করণ করতে চায়। জাতীয়করণ করা হবে। ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলী আসিফ সাহেব, নাহিদ সাহেব এবং আরও বেশ কয়েকজন উপদেষ্টা মণ্ডলী, যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যারা তাদের সাথে তাদের একটা দলের সাথে কথা বলেছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা তোমাদের সকল রকমের অধিকার আমরা বাস্তবায়ন করব, তোমাদের সকল রকমের চাওয়া পাওয়া আমরা মেনে নিচ্ছি, জাস্ট আমাদেরকে কিছুটা সময় দাও, যা আইনি প্রক্রিয়ায়, যা সিস্টেমেটিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব, এবং সেই বাস্তবায়ন করতে হলে যে সময়টুকু আমাদের প্রয়োজন, সেই সময়টুকু আমাদেরকে অন্তত বেঁধে দাও। কিন্তু তারা সেটা মানতে নারাজ এই কারণেই, কারণ তাদের আসলে যে দাবি দেওয়া, সেটা মূলত দাবি দেওয়া না। এই ফ্যাসিস্ট রেজিমকে তারা পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখছে, এই ফ্যাসিস্ট রেজিমের যে স্বৈরশাসক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে দেশ পালানোর পরেও, আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম হাসিনার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। এই হাসিনা সেই ভিডিওতে বলেছিলাম যে সে দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু তার মেকানিজমের একটা অংশ দেশের মধ্যে রেখেছে। এই মেকানিজমের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে গিয়ে তার প্রোপাগান্ডা লিক, যে প্রোপাগান্ডা লিক এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ পোস্ট করছে যে এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা, এমন স্বাধীনতা আপনারা চাননি, আপনারা যে স্বাধীনতা পেয়েছিলেন, যে স্বাধীনতা চেয়েছিলেন, সেই স্বাধীনতা সাধারণ জনগণ এখন আপনাদেরকে দিচ্ছে না। কারণ আপনারা চেয়েছিলেন ক্ষমতার জনতা, যা দীর্ঘ 16 বছর ক্ষমতার জনতার মধ্য দিয়ে আপনারা একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছেন অপ্রকাশিত রাজতন্ত্র পরিবারতন্ত্র বাস্তবায়ন, যা সাধারণ জনগণ একটা সময় মেনে নিতে পারেনি। তারা পারেনি এই কারণেই, যখন তারা দেখছে তাদের ভাইদের বুকে গুলি চালানো হচ্ছে, যখন তারা দেখছে তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, যখন তারা দেখছে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বললেও গ্রেফতার করা হচ্ছে, ঠিক তখন মানুষ নেমেছে, মানুষ বুঝেছে ক্ষমতার জনতা না, জনতার ক্ষমতা দরকার। এবং জনতার ক্ষমতা বাস্তবায়ন করতে সাধারণ মানুষ যখন এই হাসিনা সরকারকে হটিয়েছে, ঠিক তেমনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের অনেক মেকানিজমকেও তারা ভেঙে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এই স্বৈরশাসক, এই ফ্যাসিস্ট হাসিনা কিছু মেকানিজম দেশের মধ্যে রেখে গিয়েছে, যে মেকানিজম দেশের মধ্যে বসে এই ফ্যাসিস্ট সরকারকে আবারও ফিরিয়ে আনার জন্য বারংবার চেষ্টা করছে। সেই মেকানিজমের মধ্যে উল্লেখযোগ্য আরেকটা মেকানিজম এই আনসার ও ভিডিপি দল। আনসার ও ভিডিপি দলের একটা অংশ, আমি বলছি না আনসার ও ভিডিপি দলের সকলেই এই ফ্যাসিস্ট মেকানিজমের এক পুরোপুরি অংশ, একটা অংশ যারা কাজ করছে ফ্যাসিস্ট মেকানিজমকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এটা ভুলে গেলেও চলবে না, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা না 69-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল, যে গণ অভ্যুত্থানে ছাত্ররা বিশেষ ভূমিকা রেখেছিল, স্বৈরশাসককে হটিয়েছিল। সেই গণ অভ্যুত্থান 2024 সালে আবু সাইদ মুগ্ধদের প্রাণের বিনিময়ে দেশে ফিরে এসেছে, দেশের স্বাধীনতা ফিরে এসেছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং
সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, যে সময়টা সাধারণ মানুষ দেশের জন্য, দেশের এই বন্যার্ত মানুষদের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, দেশের এই বন্যার্ত মানুষদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, ঠিক সেই সময় এই আনসার বাহিনী তাদের কাজ বাদ দিয়ে, তাদের কর্ম বাদ দিয়ে, দেশের মানুষদের কথা চিন্তা না করে, দেশের মানুষের অবস্থার কথা চিন্তা না করে, এই ফ্যাসিস্ট রেজিমের কথা এবং পক্ষপাতিত্ব করে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের সাধারণ জনগণরা গঠন করেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। এটা ভুলে যাবেন না, আপনারা যা করছেন সেটা ভুল করছেন। সাধারণ মানুষ এটা খুব ভালোভাবে লক্ষ্য করছে, মানুষ এখন যথেষ্ট সচেতন। আর আওয়ামী প্রোপাগান্ডা লীগ যারা সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত প্রোপাগান্ডা চালাচ্ছেন, এমন স্বাধীনতা চেয়েছিলেন কিনা? আপনাদের এমন স্বাধীনতা আপনারা চাননি, এবং এই স্বাধীনতা সাধারণ জনগণ আর আপনাদেরকে দিবে না। যে স্বাধীনতা আপনারা চেয়েছিলেন, বাক স্বাধীনতা হরণ করার মতো যে স্বাধীনতা চেয়েছিলেন, মানুষের ওপর অত্যাচারের মধ্য দিয়ে যে স্বাধীনতা চেয়েছিলেন, লুটপাট করার মধ্য দিয়ে যে স্বাধীনতা চেয়েছিলেন, শেখ মুজিবের ভাস্কর্য তৈরি করার মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, সেই লুটপাট করার যে স্বাধীনতা চেয়েছিলেন সেটা আর সাধারণ মানুষ ফিরে আসতে দিবে না। সেই স্বাধীনতা আপনারা পাবেন না। সুতরাং সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো, যারা সেনাবাহিনীরা যারা সাধারণ জনগণের পক্ষে ছিলেন, যারা সেনাবাহিনীরা এখনো সাধারণ জনগণের পক্ষে আছেন, আপনারা যারা সম্মান কুড়িয়েছেন, সম্মান কুড়াচ্ছেন, আপনারা এই আনসার ভিডিপি সহকারে যতগুলো ফ্যাসিস্ট হাসিনা মেকানিজম দেশের মধ্যে রয়েছে তাদেরকে সচেতন করুন, তারা যেন সাধারণ মানুষের পক্ষ হয়ে, সাধারণ মানুষের সার্ভেন্ট হয়ে কাজ করতে পারে এবং কাজ করতে ইচ্ছা পোষণ করে। যদি তারা ভুলে যায় যে তারা সাধারণ মানুষের পকেটের টাকায় বেতনভুক্ত কর্মচারী, এটা যদি ভুলে যায়, তাহলে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলতে একবারও দ্বিধাবোধ করবে না। বন্ধুরা, দেশের মধ্যে খুবই বাজে একটা পরিস্থিতি চলছে, যে পরিস্থিতিতে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এগিয়ে আসা। আনসার বাহিনী তারা যা করছে মোটেও ঠিক করছে না, তবে আমরাও অবশ্যই সচেতন থাকব, বন্যার্থদের সহায়তা করব, পাশাপাশি এদিকেও সচেতন থাকব। একটা শ্রেণী এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে, সেখানে সজাগ থাকতে হবে, কিন্তু কোনো আক্রমণাত্মক আচরণ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ভিউ জনতার কথা বলে, জনগণের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, কারণ আমিও একজন জনগণ, বাংলাদেশের নাগরিক, সাধারণ মানুষ। আমি আমার ভাইদের হয়ে কথা বলছি, কথা বলবো, কথা বলে যাব। আসসালামু আলাইকুম।